গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে 11:30টার মতো। আমি এখন ভিডিও স্টার্ট করলাম সকালের টিফিন নিয়ে। সকালের টিফিন খুব সিম্পল, রুটি আর আলু চচ্চড়ি। তার আগে ছেলেকে খাইয়ে আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি। এখন আমি ছেলের খাবার এখানে সেদ্ধ ভাত করেছিলাম, সমস্ত রকম সবজি, ডাল আর চাল দিয়ে কুকারে 10-15টা সিটি দিয়ে সেটাকে স্ম্যাশ করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ছেলের ভাত। আর সাইডে যেটা রাখা আছে সেটা হচ্ছে ডিম সেদ্ধ। 2 দিন হলো ছেলেকে আমি ডিম সেদ্ধ দিচ্ছি। প্রত্যেক দিন আমি ছেলেকে ডিম সেদ্ধ দিই না, শীতকাল তো, যদি বাই চান্স গ্যাস হয়ে যায় এসব কারণের জন্য আমি ছেলেকে ডিম সেদ্ধ দিই না প্রত্যেক দিন। তো এটা হচ্ছে ডিমের কুসুমটা, সাদাটাও এখন আমি দিই না। তো ছেলেকে ডিম সেদ্ধ আর সেদ্ধ মানে ভাত স্ম্যাশ করে সাইডে রেখেছি। ও ঘুম থেকে উঠলে কিছুটা মাইন্ড ফ্রেশ হবে, তারপর আমি ওকে খাইয়ে নেব। কিন্তু ছেলেকে ঘুম থেকে আমি তুলে কখনোই খাওয়াই না। তো তার আগে আমি নিজে খাওয়াটা একটু কমপ্লিট করে নিই। আমি একটা আমার কি না, ছেলে যদি একদমই কিছু না খেয়ে ঘুমোই, আমার যতই খিদে পাক আমি খাই না। আমি খেতে পারি না যে আমার ছেলেটা না খেয়ে থাকবে আমি খাবো, এই জিনিসটা না আমি কখনোই করতে পারি না। তো আমার ছেলে যেহেতু দুধ খেয়ে ঘুমিয়েছে, জানি ওর তো এখন পেট ভর্তি আছে, তো ও খেয়েছে, তারপর আমি খেলাম। প্রায় ও 2-3 ঘন্টার বেশি, 3-3.5 ঘন্টার মতো কিন্তু ও ঘুমিয়েছে। আমি তো ভয়েস দিচ্ছি, আমি এটা সন্ধেবেলায় ভয়েসটা যেহেতু দিচ্ছি তাই আমি বলছি যে ও 2-3 ঘন্টা প্রায় ঘুমিয়েছে। যে আমার শানু কমপ্লিট, আমি শানু করে নিলাম। ও বাবলি, কিন্তু আমি এখন খাইনি। আমি ঘুম থেকে উঠেছি তো মা আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি খেলাম না। ছেলেকে আজকে সেদ্ধ ভাত দিয়েছি, তো তোমাদেরকে দেখালাম যেটা সেটাই। তো সেদ্ধ ভাত বলতে কি, সব রকম সবজি দিয়েছি, চাল দিয়েছি, ডাল দিয়েছি, কিন্তু কোনো রকম হলুদ দিইনি। আমি তো নুন ছাড়া ওকে খাওয়াই, নুন চিনি একদম কমপ্লিটলি আমি ওকে দিই না। তো হলুদটা দিইনি, হলুদ না দিয়ে সেদ্ধ করেছি, তারপর ওকে ম্যাশ করে সেটা খাইয়েছি। আর দিয়েছিলাম ডিমের কুসুম, খেলো না, যেহেতু ঘুম থেকে উঠেছে তো মুড ঠিক ছিল না, তাই ভাবলাম যে একটুখানি স্নান করিয়ে দিই। স্নান করিয়ে দিলাম, মিনিট 10 রোদ্রে রাখবো, তারপরে বাড়ি নিয়ে যাব। তারপর কিছুক্ষণ বসে ওকে খাওয়াবো, খেলে ভালো আর না খেলে কিছু করার নেই। তো কালকে যেটা বলছিলাম, কালকে আমরা বার্থডে থেকে মোটামুটি 11:15টার সময় বাড়ি ঢুকেছি। 11:15 বাজে তখন দেখলাম বাড়ি ঢুকেছি। আর ভালোই কাটলো। আমরা গেছি মোটামুটি 8টার মধ্যে, আমরা ওখানে ঢুকে গেছি। ভেবেছিলাম 9:30টার মধ্যে ঢুকবো বাড়ি, তো হলো না। 11টার মধ্যেই বাড়ি ঢুকলাম। খুবই ঠান্ডা ছিল, টোটোতে গেছিলাম, টোটোতে এসছি। টোটো রিজার্ভ করা ছিল, ওই দাদা আমাদের খুব পরিচিত, তো টোটোতে করেই গেছি আর টোটোতেই এসছি। সামনেই ছিল তাই খুব একটা ইয়ে হয়নি। সেখানে গিয়ে খুব ভালো খেয়েছি। ছেলেকে কোলে নিতে পারলাম না, আমার ছেলের মতনই চঞ্চল দুষ্টু, কেক কাটবে না, মাথাতে বার্থডে টুপি পরবে না, সব কিছুই দেখে আমার ছেলের কথাই মনে পড়ছে যে আমার ছেলেও তো এরকমই। প্রত্যেকটা বাচ্চাই এখন এরকম, বড় হলে পরে যখন বোধ শক্তি হবে তখন সব শান্ত হয়ে যাবে। আর যে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খাওয়া দাওয়া করলাম, ভরপুর খাওয়া দাওয়া করেছি। খেয়ে দিয়ে তারপরে 11টার সময় বাড়ি ঢুকেছি। তোমাদেরকে তারপরে কি সেখানে গিয়ে সিঁড়িতে উঠতে হবে, তো সিঁড়িতে উঠতে উঠতে ডান সাইডে ছিল চাউমিনের স্টল, আর ভেতরে ঢুকে ডান দিকে ছিল ফুচকার স্টল, কফি, চা, চাট, এইসবেরই স্টল ছিল। খেয়েছি, আমি একটু একটু খেয়েছি। আমি খুব একটা মানে বাইরে আমি স্পাইসি খাবারটা কিনে খাই না, চাউমিনও খাই, সব কিছুই খাই, কিন্তু সেটা আমি বাড়িতে করে খাই। আমি বাইরের স্পাইসি খুব একটা খাই না, ঘরে করে খাই, কিন্তু বাইরেরটা আমি খাই না। তো যাই হোক, এরপর ছেলেকে একটুখানি দেখি খাই কি না, তারপরে আবার আসছি। ছেলেকে অনেক থালা বাটি বাজিয়েও যখন ছেলে খেলো না, তখন আর কিছু করার নেই। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে, তোমরাই দেখো। এখন বাজে হচ্ছে 3:45। আমার হাজব্যান্ডে আর একটু পরেই ডিউটি বেরোবে। তো আমরা এখন খেতে বসেছি, কিচ্ছু করার নেই। বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমার মনে হয় না যে একটা টাইমে মানুষ সব কিছু অ্যারেঞ্জ করতে পারে, মানে খাওয়া দাওয়া, স্নান টান, পুজো টুজো হয় না। একটা বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চার সব কিছু রেডি করার পর সেটাকে আবার নিজেদের রেডি করে খাওয়া, এটা কিন্তু সম্ভব হয় না, আমার তো হয়ে ওঠে না। এখানে
আমি আর দিদিভাই খেতে বসেছি। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে আর তারপরে আমার ছেলেকে ধরেছে। বাবা বয়স্ক মানুষ, বাবার যদিও 3:30 3টের সময় খাওয়া উচিত নয়, খুবই খারাপ লাগে, কিন্তু বাচ্চার জন্য বাবারও লেট হয়ে যায়। কোনো দিন ম্যাক্সিমাম টাইম আমি তোমাদের প্রায়ই ভিডিওতে বলি যে বাবাই পুজো করে। যেদিন আমি সম্ভব হয়, যেদিন আমার ছেলে খেয়ে দিয়ে রেডি থাকে, সেদিন তো ও আর কাঁদে না, তখন আমি ওকে মানে আমি তখন পুজো করতে চলে যাই। তো কিছু করার নেই। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম আমি নেল পলিশ পরতে। আর আরেকটা কথা, কালকে আমি বাপের বাড়ি যাব। বাপের বাড়ি কোথায় আমি তোমাদেরকে পরে বলবো, পরে কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো। তো কালকে যাব। কালকে মোটামুটি দুপুর দিক করেই যাব আমি। আমার হাজব্যান্ড যাবে না, যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে। ও আর কি আমাদের সাথে ওর কালকে আর দেখা হবে না, খুবই খারাপ লাগছে। যখনই আমি বাপের বাড়ি গেছি ওর সাথে দেখা করে গেছি, কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে ওকে মানে না দেখে যাব। কি বলো তো, থাকতে না একটা মানে একটা কি মানে একটা ফাঁকা লাগে। যখন চলে যাব তখন ফাঁকা লাগে। স্পেশালি আমার ছেলে যখন থাকবে না তখন পুরো বাড়ি ফাঁকা থাকবে। ও যখন ডিউটি থেকে বাড়ি ফিরবে তখন তো ওর খুবই খারাপ লাগবে, যেহেতু ছেলে থাকবে না, মামা বাড়ি চলে যাবে। কিন্তু মামাবাড়ি তো একটু মন পাল্টাতে তো যেতেই হবে কখনো কখনো। খুব একটা আমার যাওয়া হয় না, কারণ আমার ছেলেও ছোট, সম্ভব হয় না। তাই আমি মাস 2-1 দিন পর আমি কিন্তু যাই। তো নেল পলিশ পরছি তার কারণ ছেলে ঘুমোচ্ছে। আর কালকে বাপের বাড়ি যাব বলে আমি নেল পলিশ পরছি না, ইচ্ছে হলো তাই পরলাম। আমি সবসময় পরার সময় পাই না এখন। আগে যেমন দুটো হাতে পরতাম, এখন কিন্তু আর সেরকমভাবে দুটো হাতে পরা হয় না। তো নেল পলিশ পরে কিন্তু আমি পুজো করব। আমি বিকেলেই বৃহস্পতিবারের পুজো করি। আমার সকাল দিকে কিন্তু ছেলে হওয়ার পর থেকে আর আমি সময় কুলোতে পারি না, তাই আমি বৃহস্পতিবারের পুজো বিকেলেই করি। সমস্ত কিছু পুজো দিনের বেলাতে করি আর বিকেলবেলাতে একটুখানি ঘট পাল্টে দিই। তো চলো আমি পুজোটা করে নিই, তারপরে আবার আসছি। চলে আসলাম বিকেলে লক্ষ্মী পুজো করতে। আমার মা বলে সময় না পেলে তুই বিকেলেও করবি, ভগবান তোকে বলেনি যে সকালেই আমাকে পুজো কর, তো বাচ্চার সময় ধরে তুই তোর মতো পুজো কর। তো এখানে আমি বৃহস্পতিবার দিন এই ফুলগুলো দিয়ে পুজো করেছিলাম। তো সপ্তাহে একদিন শীতকালে চেঞ্জ করি। তারপর দেখো নতুন ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। আমি বাবাকে বলেছিলাম এবারে বৃহস্পতিবারে কিন্তু আপনি রক্তগাঁদা আর এরকম হলুদ রঙের গাঁদা আনবেন, আমি সাজিয়ে দেখবো যে কেমন লাগে। আমি প্রত্যেক বছরই রক্তগাঁদা আর গাঁদা দিয়ে সাজাই। দেখো আমার লক্ষ্মীর ঘট খুব সুন্দর করে আমি নিজের মতো করে সাজাই। আমার মনে হয় যেন মানে নতুন করে একটা সংসার, নিজের হাতে সংসার পাতলে যেরকম, অবশ্যই এটা শাশুড়ি মা ঠাকুরঘর, উনি নিজের হাতে করে একটু একটু করে সাজিয়ে গেছেন। তো এটাই আর কি। তো আমার পুজো হয়ে গেল। পুজো হওয়ার পর আমার খুব খিদে পেয়েছিল। ছেলেকে দুষ্টুমি করছিল, তো কান্নাকাটি করছিল, ওর পিসির কাছে ছিল। তো তখন আমি ভাবলাম যে একটুখানি নিজের মতো করে ঝালমুড়ি বানিয়ে খাই। আজকে তো আর হাজব্যান্ড নেই, ওকে ছাড়া মানে খেতেও একটা কেমন লাগে। কোনো ভালো জিনিস আমি জানো তো ও না থাকলে না বানাই না। সেই রকম সাদামাটা যেরকম সাধারণভাবে খাওয়া যায় সেরকমভাবেই খাই। তো আজকে একটুখানি বানালাম, খুব খিদে পেয়েছিল, কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখো খুবই সাধারণ অল্প করে বানিয়েছিলাম নিজের মতো করে, খারাপ লাগছিল ওকে ছাড়া খেতে। এটা আর কি ঝালমুড়ি বলে না, এরকম সস টস দিয়ে মেখেছিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে আবার